আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাধীনতার পর যখন সকলে মিলে দেশ গঠন করছে, তখন কিছু দোসররা, ভারতীয় মিডিয়ারা, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। আমি আমার লাইফের প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে এসেছি। আমার পাশের বাড়ি সনাতন ধর্মের লোক। ওনারা কখনো বলতে পারবে না যে ওনাদের ওপর কখনো মুসলিম দ্বারা আঘাত হয়েছে। বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এই তথ্যগুলো সাধারণত ভারতীয় দালাল মিডিয়া মূলত এই তথ্যগুলো ছড়াচ্ছে, যাতে করে বহির্বিশ্বের কাছে আমাদের সম্মান ও নষ্ট হয়। আমাদের যারা সনাতন ধর্মের লোক বা বিভিন্ন ধর্মাবলম্বী, এই সাধারণ ভাইগুলো মাঝে মধ্যে এদের এই পাল্লায় পড়ে যাচ্ছেন ষড়যন্ত্রে। আপনারা যারা অন্য ধর্মের লোক, তারা একটু চিন্তা করেন তো, এই দেশ আপনার, এই দেশ আমার। আপনাদের 14 পুরুষ এখানে বসবাস করছে। এখন সময় এসেছে আপনারা সকলে মিলে একজোট হয়ে দেশ পুনর্গঠন করুন। ভারতীয় দালাল মিডিয়ার খপ্পরে পড়বেন না, ষড়যন্ত্রের শিকার হবেন না। অনেকেই হয়তো না জেনেই পোস্টগুলো করে দিচ্ছেন, কিন্তু আসলে এগুলোর কতটুকু সত্যতা সেগুলো আপনারা জানেনই না। আমার এলাকায় কখনো আমি এরকম ঘটনা দেখিনি, এবং বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে দেখেছি, কই সেরকম কিছুই ঘটেনি। তাহলে আপনারা এই নিউজগুলো কোথায় পাচ্ছেন? আশা করি পুরোটুকু দেখে যাবেন। অনেক সনাতন ধর্মের ভাইয়েরা নিজেদের জায়গাগুলোতে নিজেরাই আগুন দিয়ে স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে। একবার চিন্তা করেছেন আপনি কার ক্ষতি করছেন? আপনি কি প্রিয়া শাহর মতো এই বাংলাদেশকে, এই স্বাধীন নতুন দেশকে বিশ্বের মাঝে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন? ভুলে যাবেন এই দেশটা আপনার, এই দেশটা আমার। এই দেশটা এখন পূর্ণ গঠনের সময় এসেছে। তরুণরা দায়িত্ব নিয়েছে এবং তারা দেশকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, এই দৃঢ় প্রত্যয় রাখি। সেক্ষেত্রে আপনার ভূমিকা কম নয়, আপনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই আশা রাখি আপনারা ভারতীয় মিডিয়ার বা দালালদের খপ্পরে পড়বেন না এবং দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সর্বোপরি আমি যে তথ্যগুলো বললাম সেগুলো একটু মিলিয়ে দেখবেন, পরবর্তী ভিডিওতে রয়েছে। আমি মিশে মিশে কথা কই ওই আমার বাথরুমে সুন্দরী গানা। আমার নাম মোহাম্মদ হোসেন, বাবার নাম মোহাম্মদ লোকমান মিয়া মৃত। এই আমার দোকান থেকে কেরাসিন নিছে, কেরাসিন নিয়ে হে কদিন বলে কে মন্দিরের মধ্যে কেরাসিন দিছে, সিন্দি দিকে আগুন লাগে। আমি কেরাসিন হেরা নিছে, অন্য তো কেউ নেয় নাই। হে নিছে কেরাসিন, হে নিয়ে হে আগুন লাগে। 2 লিটার কেরাসিন নিছে, এটা দুইটা কেরাসিন নিছে, দুইটা কেরাসিন নি এই মন্দির চারিপাশে পাশে দি জফনে হে কয় যে মানুষে দিছে, তুমি চলে গেছে, এটা মিথ্যা কথা। আমরা তো ঘুরে ঘুরি। হ্যাঁ, বাচ্চুটা ছেলে আরে জফন এই আমরা কদিন না হে নিছে, অন্য কেউ নেন হে লাগা দিছে, লাগা দিয়ে অন্য মানুষের নাম করতেছে। কার নাম বলছেন? মুসলমানরা আছে, মুসলমানরা আয় লাগা দিয়ে চলে যাবে, বুঝছেন না? জামাত শিবিরের লোক বা বিএনপির লোকেরা এরকম লোক কথাবার্তা কয়। আমি বলছি না, তুই না কেরাসিন নিছিস, তুই কেরাসিন না নিছিস, কেরাসিন নি লাগা দিয়ে মানুষের নাম কর, এটা মিথ্যা কথা। না না সালিশ হয় না, মানে একটু পরিস্থিতিটা একটু শিথিল হইলে
আমার বাথরুমে এটা হচ্ছে সম্ভবত 6 তারিখ, ঠিক আছে। তো আমাদের লাকির ঘরে ওই উলি ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়া যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে। কিন্তু হয়তো আমি জানি না, কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটার গন্ধটা বের হয়েছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের লাকির করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এর কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি, এটা নিয়ে আসলে কোনো কোনো বিভেদ নাই। সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। দিকেও কেরোসিনটা লেগে ছিল। তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল, এজন্য হয়তো কেরোসিনটা হয়তো বেশি পড়তে পারে। বেশি পড়লে রাস্তা দিয়ে না, চতুর্পাশে কিভাবে গেল? চতুর্পাশে কোনো গন্ধ বেরোনো, আমরা রাস্তার এক পাশে আমরা গন্ধটা পাইছি, এ হচ্ছে বিষয় আর কি। গন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার না, গন্ধ পাওয়ার পর আমি মেম্বারকে জানাই নাই। আমার মেম্বারকে জানাইছে আমাদের বাড়ির একজন মেম্বার, ওনার নাম হচ্ছে চন্দন শাহ বদন বলে, উনি মেম্বারকে জানাইছে। তবে আমি সেটা বলতে পারবো না, উনি মেম্বারকে জানাইছে, ইনফরমেশন করছে। তো মেম্বার আসার পরে উনি জাস্ট হয়তো 2 থেকে 5 মিনিট ছিল, উনি একটু দেখছে। তারপরে দেখার পরে উনি বলছে যে কোনো সমস্যা নাই, আমরা আছি, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিন। এর পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যা নাই, এই হচ্ছে বিষয় আর কি। পিতা মৃত মুরারিমোহন সাহা, দয়ারাম ভূঁইয়াবাড়ি, কৈলান্দি। আমার ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে, জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। লাড়কিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে, তার এই স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পুজো আমরা করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। কথা কি কিছু বুঝেনি, আমরা হাতের কি জোর করি এই ভিডিওটা করলাম নাকি হাতে ইচ্ছাকৃত ভাবে করছে? হাতে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক ছিল তো তখন এরকম মোকাবিলে, এমনকি হিন্দুরে কয়েকজন হাতের মারতে চাইছিল। খানকির তুই আমরা এখানে বহুত ভালো আছি, তুই খানকির এখানে বেজার লাগাই রে, হিন্দু মুসলমানের ভিতরে কাটাকাটি লাগাইবি, এই কথা মনে হয় হিন্দু এরা অনেকে আমরা কাছে যারা মারবে সব মারবেন, অপেক্ষা করেন। এখন ওই যে কেরোসিনটা যে মন্দিরে দিছে এটা মানে কারণ পরিস্থিতি একটু শিথিল হোক, এরপর আমরা হাতের উপযুক্ত বিচার করব। এখন আমরা হাতের লাগে উল্টা পুল্টা করে যেতে মনে হয় মাইয়া বেজা লেবো, কথা বুঝেন না? এই বিধে আমরা সবাই নিয়ে হাতের বিচার হইব। আপনার নামটা কি? আমার নাম আব্দুল করিম, আমি হির ভাই। আমরা মুসলমানের ভিতরে আমরা এখানে আমরা কথা বলেন, এখানে সার্কেলে শুয়ে আসছি, উনিও বলছে যে হোলের গোয়া হচ্ছে 3টা পর্যন্ত, এখানে কোনো গোটা বেয়ারিও নাই, গোটা খাইন্যাও নাই, বেসেঞ্জা নাই, খাইন্যাও নাই। আমরা এখানে সারিয়াস ভাই যারাই আছি, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই একজনের সাথে একজন মিলিমিশি, কারো কোনো কখনো সমস্যা হয় নাই। এখন যদি এখানে হিন্দু সমাজের কোনো লোক থাকতো, তাহলে মনে করেন আগুন হেগুনে বিচারি আপনার কাছে বেশি ইয়ে হইতো, বেশি করতো। হাতেরে মনে করেন না এবারে রতন টাইপের রুট নিতে দেওয়া পর্যন্ত মারতে গেছে, আগে দাদা এখন ন আমরা বিচার করি, হাতের একটু অপেক্ষা করেন। আমরা মানে হাতে হইলে হিন্দু লোক,
এরাই মানে এর উপর বেশি ক্ষুব্ধ, কিন্তু আমরা তো কোনো সমস্যা হয় না। বাবরি মসজিদ বানিয়েছে দেন মনে নেই বাড়ির সব মহিলা আসে আঙ্গু বাড়ি থাকতো, আমরা যে এত উপায় হরা দিছি আঙ্গুর কোনো সময় 10 টাকা দনও লাগানো, কিন্তু অনেক লোকের টিয়া হয়েছে 2 হরা দিয়ে রাখছে। কথা কি হয়েছে বুঝছেন, এখন তো ইন্দ্র জমাদের লোক নাই থাকলে মনে করেন আমরা এর সামনে কইতাম, আর পরবর্তীতে মনে করেন আমরা আপনারা জানাবো কি হইব না হইব, মনে হয় এই সময় সালিশ দরবার হইলে এই সময় আপনারা থাকি। আমার নাম সঞ্জীব সাহা, এটা ইটা মুরারিমন সাহা। হ্যাঁ, বলেন ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো আমি গত শুক্রবার থেকে শুক্রবার এক সপ্তাহ বাড়িতে নেই, আমার পরিবারেরও কেউ নেই। তারপর মনে করেন তো আসার পথেও এক বাড়িতে ঢুকলাম, হেরা বললো যে আপনাদের মন্দিরে আগুন লাগাতেছে, আপনি কিছু জানেন কিনা। এইটা দোকানে নাকি সালিশ হয়েছে, মেম্বার সাহেব আসিল, আপনার বাড়ির যখন পোলাটা নাকি দোকান থেকে কেরোসিন আনি এই ঘটনাটা ঘটাইছে, আর মেম্বারে এটা চাপা দিয়ে দিয়েছে। আমি এটা পর্যন্ত জানছি, এরপর আমি কারো কারো জিজ্ঞাসাবাদ করি না আর কি। আমি গত এক সপ্তাহ বাড়িতে তো অনুপস্থিত। এই ঘটনা যেমন আপনারা তো হিন্দু মুসলিম দীর্ঘদিন থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে না, তা তো আছেন। সেগুলো তো- যেমন এই ঘটনার পরে তো যেমন বেশি জানাজানি হলে তো আপনার একটা সাম্প্রদায়িক না, একটা এটা আপনি মানে কি মনে করেন এটা হওয়া না, উচিত? এগুলা হওয়া উচিত না। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে। এখন এগুলা ঘটনাটা কিসে, আমরা এগুলো ব্যাপারটা একটু দেখবেন। এখন মানে ঘটনাকারী কি, এখন কাকে এটার সাথে জড়াইব, এগুলি আপনারা একটু দেখবেন। স্যারেকনেদি ঘুরে দিছে, দেওয়ার পরে পুলিশ ইয়ারে ফোন দিছে, তারা মেম্বারে ফোন দিছে, মেম্বারের হাতে ওলা যোগাযোগ করছে, আঙালকে মেম্বারে এত কলে দিকে এনে ঘটনা। তাহলে আচ্ছা ঠিক আছে, এটা আমরা জানা বসে এটা সংশোধন করি। আপনার নাম কি বলবে? সুলতান ড্রাইভার, সুলতান রাজার। আপনার কোন বাড়ি? এই পাশের বাড়ি, নাম কি বাড়ির নাম? নাদিমিয়া ব্যাপারী বাড়ি। না তুমি জানা অসুখটি ই করে গেছে, এখন কি করেন? এখন কিছু করি না, আপনি যে গিয়েছি বাড়িতে। আচ্ছা ঠিক আছে। কথা কর না, এটা তো এদের মুখ থেকে নকলে আইতাম শুনি। তো এই ঘটনা হেতারাই কোন না জান? হ্যাঁ, আইতে বাড়িতে কাজ কাম করি আমার বাড়িতে, মনে ডাক দিলে আই আর বুঝছি বুঝছি। এই আর আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময় কথা কর না, এটা তো এদের মুখ থেকে নকলে আইতাম শুনি। তো এই ঘটনা হেতারাই কোন না জান? হ্যাঁ, আইতে বাড়িতে কাজ কাম করি আমার বাড়িতে, মনে ডাক দিলে আই আর বুঝছি বুঝছি। এই আর আমার বাইরে আর্থিক অবস্থা ভালো, আমার সময় হ্যাঁ